কি ভাবছেন এটা আজকের রান্না? না, এটা হচ্ছে রবিবারের রান্না। রবিবার দিন কিন্তু অনেক কিছু রেসিপি করেছি। এই দেখুন বৈলি মাছ আর এনেছিল দেশি মুরগির মাংস। তো এই দেখুন দেশি মুরগির মাংসটা কিন্তু অনেকটাই এনেছিল। আর এদিকে বধুয়া ভেজে রেখেছি সকাল সকাল, আর ফুলকপি আর মাছের মাথাটাকে ভেজে রেখেছি, কারণ দুপুরবেলা আমি করেছিলাম মুড়ি ঘন্ট। আর এদিকে বৈরালি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর এইদিকে সিম আর আলু ভাজাটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে তারপরে সিম আলুর ভাজাটা হয়ে গেল, তারপরে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই যে একটু হালকা হালকা করেই ভেজে নিয়েছিলাম। ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই আমি তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এই যে এই মশলাটা হচ্ছে সবচেয়ে আসল মশলা। এই মশলাটা মানে যতটা আপনারা মিহি করে বাটবেন ততটাই আবার টেস্টি হবে। আর আমি এখানে এই মশলার মধ্যে অনেক কিছু কিন্তু দিয়েছি, যেমন পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম। এই যে একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, মানে কিছুটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। এই যে হাফ চামচের মতো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে এভাবে নাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতন আমি লবণটা এখানে দিয়ে দেবো। আর এখানে বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ মাছ ভাজার মধ্যে লবণটা তো আছেই, সেই জন্য অল্প অল্প লবণ দিতে হবে। এই যে অল্প একটু আমি লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি বেগুনটাকে কিন্তু আমি ভেজে রেখেছিলাম, ওটা আমি দেখাতে পারিনি। ওই বেগুন ভাজাটা এই মশলার সাথে আবারও কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি মাংস। তো এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মাংসটাকেও ওখানে দিয়ে দেবো। আর এই দেখুন মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুন ভাজাটা ওটা আমি দিয়ে দেব। বেগুন ভাজাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কিন্তু আমার কষিয়ে নিতে হবে। তো এই যে ভালো করে তেল ছেড়ে আসছে, তো এবার আমি বেগুনটাকে কিন্তু দিয়ে দেব। আর দুদিকে দুটো রান্না করছিলাম, সেই জন্য বেগুনটা যে মশলার মধ্যে দেব ওটা আমি দেখাতে পারিনি। বেগুনটা দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। আর একটু যখন ফুটে এসেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ এই চচ্চড়িটায় কাঁচা তেল একটু দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা কিন্তু কাঁচা তেলটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর ওদিকে মাংসটা আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ফুলকপি মুড়ি ঘন্টটাও হয়ে গেছে। আর এদিকে এই যে বথুয়া ভাজা, মাছের ভাজা সব একটা থালার মধ্যে সাজিয়ে রেখেছি। আর একটা বড় মাছ ছিল কালকে রাত্রের। তো এই যে সিম আলুর ভাজা, আর এদিকে এই যে বৈরালি মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। এই যে এবার শুধু বাকি আছে মাংসটা হয়ে গেলে তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই মাংসটা আমি ঠিক দেখাতে পারছি না, এর মধ্যে কিন্তু জিরা, আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে, কারণ এটা দেশি মুরগি, একটু জল দিয়ে কষিয়ে নিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে কষাতে। আর যখন হয়ে গেছে তখন আমি থালা সাজিয়ে বসিয়ে দিয়ে